যেভাবে উদ্ধার হলো সেই শিশু সাজিদ। ৩২ ঘন্টা পর নলকূপ থেকে জীবিত উদ্ধার করলেন ফায়ার সার্ভিস। এ এক বিষয়ময় কাহিনী। চলুন দেখে নেই কিভাবে উদ্ধার হলো রাজশাহীর সেই শিশু সাজিদ। রাজশাহীর তানোরে একটি গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া ২ বছরের শিশু সাজিদকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার ১১ ডিসেম্বর রাত ৮টা ৫০ তাকে উদ্ধার করা হয়। এর আগে বুধবার ১০ ডিসেম্বর দুপুরে গভীর নলকূপের ওই পাইপে পড়ে যায় শিশুটি। তাকে উদ্ধারে গতকাল বিকেল ৫:৩০টার দিকে এক্সকাভেটর দিয়ে খনন শুরু হয়। অবশেষে ৩২ ঘন্টা পর শিশুটিকে উদ্ধার করা হলো। উদ্ধারের সময় শিশুটি জীবিত থাকলেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের অপারেশন ডিরেক্টর লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। তিনি জানান, শিশুটিকে ৬০ ফুট নিচ থেকে উদ্ধার করা হয়েছে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছিল। চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করার পর মৃত ঘোষণা করেছেন। ফায়ার সার্ভিসের রাজশাহী বিভাগের সহকারী পরিচালক দিদারুল আলম জানান, শিশুটি গর্তে পড়ে যাওয়ার খবর তারা পেয়েছেন বুধবার দুপুর ২:৩০টার দিকে। এসে দেখেন স্থানীয় লোকজন চেষ্টা করতে গিয়ে গর্তের ভেতরে কিছু মাটি ফেলেছেন। বিকেল ৪টা পর্যন্ত শিশুটির সাড়া পাওয়া যাচ্ছিল। পরে মানুষের হট্টগোলের কারণে আর সাড়া পাওয়া যায়নি। তৎক্ষণাৎই ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট উদ্ধার কাজ চালিয়ে গিয়েছে। শিশুটিকে উদ্ধারে সব ধরনের চেষ্টাও করা হয়েছিল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তানোর উপজেলার পচন্দুর ইউনিয়নের এই গ্রামে ভূগর্ভস্থ পানির স্তর অনেক নিচে নেমে গেছে। এই এলাকায় এখন গভীর নলকূপ বসানোর বিষয়ে নিষেধাজ্ঞাও রয়েছে। এই অবস্থার মধ্যে কোয়েলহাট গ্রামের বাসিন্দা জমির মালিক কচির উদ্দিন একটি গভীর নলকূপ বসাতে চেয়েছিলেন। বছর খানেক আগে ৮ ফুট ব্যাসার্ধের মুখ করে খনন করেছিলেন তিনি, কিন্তু পানি না পেয়ে নলকূপ বসাননি। সেই গর্ত ভরাটও করেছিলেন, কিন্তু বর্ষায় মাটি বসে গিয়ে নতুন করে গর্ত হয়ে যায়। সেই গর্তেই শিশু সাজিদ পড়ে যায়। তবে শেষ পর্যন্ত ৩২ ঘন্টার পর গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া সেই শিশু সাজিদকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এই এক বিষয়ময় কাহিনী। বাংলাদেশে এরকম কাহিনী এর আগে বিরল।